हेलो गाइस, वेलकम बैक टू माई अनदर ब्लग। तो आज के আমার 7-9 মাসের বেবি শাওয়ার। তো আমি এখন যাবো ওই বাড়ি। তো চলো, এখন একদম সময় নেই, কারণ ওই বাড়িতে কিছু রিচুয়ালস আছে আমাকে দিতে যাবে। তো যাই, তারপরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক। আমাকে এখনই নামিয়ে দিয়ে গেল আর আমি চলে এসেছি এই বাড়িতে। আর চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। তো আমি হয়ে গেছি, মানে রেডি হয়ে একটা নতুন কুর্তি পরে এসেছি, যদিও এটা পরে খাবো না, শাড়ি পরতে হবে। মা শাড়ি কিনে রেখেছে সুতির চাপা, তো সেটা পরে খেতে হবে। চলো যাওয়া যাক। এই দুই হাত কেন আয়ুষ? স্টিং করবে না। কেমন কেমন করতে হয় বলো একবার। এরকম এরকম আর পেপার পেপার না, ওরম না, হাত খোলা। হ্যাঁ, ওটা হাত হাত খোলা মানে হচ্ছে পেপার। হাত খোলা, পুরো খোলা মানে হচ্ছে পেপার। পুরো খোল পেপার। রক হচ্ছে ঘুষি, ঘুষিটা হচ্ছে রক। তুই রক দিয়ে অনেক কিছু ভাঙতে পারবি, বুঝতে পেরেছিস, কিন্তু পেপার দিয়ে রকটা মোড়ানো যাবে, বুঝতে পেরেছিস। এটা পাথরের টুকরো পেপার দিয়ে মোড়ানো যাবে, কিন্তু পেপার একটা কাঁচি করলে কাঁচি দিয়ে কেটে দেবে, মানে যে এরকম যদি করে। রক পেপার সিজার হবে না? তুমি ফার্স্টে এরকম করেছিলে। এই মানি চিটিং করছো কেন? চিটিং না, আমি দুটো বার করে দিয়ে একটা বেরিয়ে। রক পেপার সিজার মনে দিয়েছি। নেক্সট। রক পেপার সিজার এই ছক 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 হবে না, হবে না। ড্র ড্র ড্র। রক পেপার সিজার এই রক করে রক। তোমার দুই পয়েন্ট না, তোমার এক পয়েন্ট তো দাও। ওই আঙ্গুলে এক আঙ্গুল ধর। হ্যাঁ, রক পেপার সিজার আবার রক পেপার সিজার। কাইচি ঘুষি দিয়ে ভেঙে দিবে, পাথর দিয়ে কাইচি ভাঙা যায়। রক পেপার সিজার। তো আমি এই বাড়িতে চলে এসেছি আর এখন সকাল 7টা বাজে। আর এখন আমাকে দই চিড়ে দেবে মা, তো আমি খাবো। আর কালকে তোমাদের বলেছিলাম মাই রান্না করবে। তো কালকে রাতে মায়ের শরীরটা খারাপ হয়ে যায়, তার কারণ মা একা একা, বাবা যেহেতু থাকতে পারছে না, মা বাজার টাজার করে এনেছে, কাপড় চোপড় কিনতে গেছিল, ক্লান্ত হয়ে পড়েছে। সেজন্য বাবা বললো তাহলে একজন হেল্প করার জন্য কাউকে নিয়ে আসি, তার কারণ অনেকগুলোই রান্না বান্না হবে, যেহেতু সকালেও খাবো বা রাতেও খাবো সবাই, তো সেজন্য একজনকে নিয়ে আসা হয়েছে। এখনই আমার বোন সব নিয়ে আসলো, ওখানে মিষ্টি, দই, ফুল, সমস্ত কিছু। এই যে কত কষ্ট করে, আর বাবা সকাল থেকে ঘেমে ভিজে পুরো নিয়ে গেছে, সেই জন্য আবার বোন গেছিল একটু। আর এখানে মা ছেলে বানিয়ে দাও খুনসুটি, সারাদিন মা ছেলে খুনসুটি করে যাই। পাখি বানাएंगे हम बाय। মিষ্টি আছে, মিষ্টি এখান থেকে নেবা। এখানে জোগাড় জানতি হচ্ছে চিড়ে, দই। মা একদম অল্প করে দেবে, আমি কিন্তু খেতে পারবো না। আর মুরগি দেবে না, শুধু চিড়ে। কালাকাদ মিষ্টি নিয়ে নাও। ব্যাস। চিড়ে দেবা না, আমি খাবো তো। ও সে বোধে থাকি না, তাহলে তো ভিডিওতে বলবি ঠান্ডা জল খাবি না ইয়ে জল খাবি? এমনি জলই দাও। হ্যাঁ। হাতে খাইয়ে দাও না বাবা, ওখানে বসো মানির পাশে, দাঁড়াও, তোকে প্রণাম করতে হয় না। ছাপান ছাটান শিখি ঢেন সসবন সেদিকেন ছাটান, ধান টান যায় না। হ্যাঁ, গলা টলায় আটকে যাবে। ওরে বাবারে, সধিদন সঙ্গলমন সচ্চন। দাও, বসান দাও, বসান দাও। হ্যাঁ বাবা, যেমন তোর দিদুন তেমন তুই।
তো সকালের চিড়ে দই খাওয়ার রিচুয়ালস হয়ে গেছে, আর এখন রান্নাবান্নার আয়োজন চলছে। তো কি কি হয়েছে তোমাদের বলে দিই। 5 রকম ভাজা, শাক ভাজা, ডাল, তারপরে কাতলা মাছের কালিয়া, আর ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, আর হয়েছিল পটল চিংড়ি। আর 5 রকম ভাজার মধ্যে আলু, কুমড়ো, পটল, বেগুন সব ভাজা হয়েছিল, লাল শাক ভাজা। তো সবগুলো খাবারই সুন্দর হয়েছিল খেতে। যেহেতু আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আগে ভালো খেতাম, মাঝখানে তো খেতে পারতাম না, তাই বাবা বললো তাহলে ইলিশ আর চিংড়ি মাছটা রাখা হবে, সেই জন্যই ইলিশটা এনেছিল, আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে করেছিল। এটা কি? এটা কি? ডাল সাবলানো হয় এখনো। পায়েস হয়ে গেছে? চাটনিতে যাবে না? কিশমিশটা কোথায় দিল কে জানে? ওই তো কাজু কিশমিশ, এটা চাটনির জন্য। চিনিটা দিই। ও মা, বলে দাও তার পায়েসটা দাও। কি হয়েছে? পড়ে গেছে তাই গায়ে নেমে তুলি। ধ্যান করো। সেইটাই সেদিক কান সেটা সেনের টেনশন নেই, সেদিন সাপুর কান সেটা আমাদের সাত খাওয়া হয়ে গেছে, আর এত গরম, খেয়ে দিয়ে আর কিছু ভালো লাগছে না। এখন এগুলো চেঞ্জ করে নাইটি পরবো। তো আমার পরে দেখাচ্ছি, মিরাজ আসলে। তো এখন নাইটিটা চেঞ্জ করি। এখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে খাচ্ছে মাসি, ইলিশ মাছের কাটা নিয়ে বসে আছে, আর এদিকে 2 জামাই বসে আছে। আমি উঠতে পারছি না, তাই এভাবে ভিডিও করতে হচ্ছে। খাওয়া দাওয়া কী কী হয়েছে না হয়েছে সব তোমরা দেখে নিয়েছো, আর কিছু দেখানোর নেই। তো এরপর আর কিছু হবে না, এভাবে পড়ে যাবি। আর এরপর আইসক্রিম এনেছে, আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবে রাত্রেবেলা সবাই। তো চলো দেখা যাক ভাই। এই যে স্বাদ খেয়ে বেবি ভেটকে পড়েছেন। বেবির শরীর খারাপ করছে খাওয়া দাওয়া করে। উনি একদম এখন হালত ওনার টাইট হয়ে গেছে। তোমার বেবি কেমন আছে? খুশি পেয়েছে? স্বাদ খেয়ে আনন্দ পেয়েছে? খুব আনন্দ পেয়েছে। রান্না কেমন হয়েছিল? মানিকে ভালো লেগেছে? মানিকে ভালো লেগেছে? ছোট ফুসুস কি বলেছে মানির সম্বন্ধে বলো একটু। মানি খুব ভালো, মানির শরীর খারাপ যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা। এই যে মাম্মি, তুমি কেমন আছো? তোমার মেয়ের শরীরটা ভালো না, এখন কি করছে? যত্ন? পাটা টিপে দাও একটু, মাথাটা টিপে দিলে পা টিপে দাও। এখন হয়ে গেছে রাত, আমার সোনা দেখো বসে বসেই ঘুমাচ্ছে। সোনার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। মা তাড়াতাড়ি সোনাকে খেতে দাও, নাহলে সোনা ঘুমিয়ে পড়বে। এ মা, এ বাবা, আমার সোনাটা ঘুমিয়ে পড়ছে। এই মা দেখ বোন, একটু তাকিয়ে দেখ। এই বোন, এ কি আমি ভিডিও করছি আর তুমি আমার সাথে নাটক করছো? আরে আমার ছেলে পুষ্পিতার শরীরটা খুব খারাপ করছে, কারণ অনেক কিছু খেয়ে ফেলেছে তো। আর মানে অনেক রকমের তরকারি দেখেছে তো, সব পদ দিয়ে
খেয়েছি 5 রকম ভাজা। এখন অনেকখানি গেল। আর যা গরম এই বাড়িতে, সে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমারও তো দেখো একবারে, আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে একবার অবস্থা খুব খারাপ। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে একটু এসিতে বসে রেস্ট নিয়ে যদি কথা বলতে পারি বলবো, অবশ্যই বলবো। ইলিশ মাছ খেলাম আমি, ওটা তো সহ্য করতে হবে। আর এত টেস্ট হয়েছিল খেতে ইলিশ মাছ, আরো খায় কিন্তু খাই। তো এখানে একজনকে দেখাই, এই দেখো সারাদিন কুস্তি লাফালাফি করে ঘুমিয়ে পড়ে আছে। মহা আনন্দে ঘুমাচ্ছে।